কি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আগের দিন তোমাদের নিয়ে বেড়াতে গেছিলাম তোপচাঁচি লেকে। মনে আছে তো ঝাড়খণ্ডের সেই তোপচাঁচি লেকটার কথা? পরেশনাথ পাহাড়েরই একটা অংশ, যার নিচে টলটলে জলরাশি তোমাদেরকে দেখিয়েছিলাম। আশা করি মনেই আছে, এত তাড়াতাড়ি নিশ্চয়ই ভুলে যাওনি। চলো, আজ তোমাদের ঝাড়খণ্ডের আর একটা দিকে নিয়ে যাব। এই জায়গাটার সঙ্গে কিন্তু তোমরা পূর্ব পরিচিত। হ্যাঁ, পূর্ব পরিচিত। কেন জানো? কারণ ছোট্টবেলায় আমরা সহজ পাঠে এই জায়গার নাম শুনেছি, তো আমরা সবাই পড়েছি এই জায়গার নাম। ভাবছো তো যে কোন জায়গা? আরেকটু চলো, তারপর বলছি। আপাতত রাস্তার এই সবুজ চাদরে মোড়ানো দৃশ্য উপভোগ করো, আর আমাদের সাথে চলতে থাকো। দেখো এই মনোরম প্রাকৃতিক শোভা। দেখো পাহাড়ের গা ধরে কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা। তবে হ্যাঁ, রাস্তা কিন্তু এতটা সুন্দর হবে আমরাও ভাবিনি। গিয়ে যখন পৌঁছালাম এবং এই রাস্তা যখন আমরা দেখলাম, দেখো জনমানবহীন রাস্তা, খুব কম লোকজনই যাতায়াত করে। গাড়ি কয়েকটা আসা যাওয়া করছে, সেটা অবশ্য সেই গন্তব্যে পৌঁছানোর জন্যই, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার জন্য। দেখো কীরকম মোড়ে মোড়ের বাঁক, আর সেই বাঁক থেকে ওই দেখো দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেটা দেখে তোমাদেরও নিশ্চয়ই খুব ইচ্ছা করছে যে ওখানে আর একবার ঘুরেই আসি। যেতেই পারো, একদিন বা দুদিনের ছুটি নিয়ে টুক করে কিন্তু ঘুরে আসতেই পারো এই জায়গায়। আর ভনিতা না করে চলো দেখে আসি উশ্রী নদীর ঝর্ণা। আজ উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটি বড়ই বিশ্রী। না, এবারের দিনটি কিন্তু একদমই বিশ্রী নয়, বরং অতীব সুশ্রী। চারিদিকে কেমন রোদ ঝলমল করছে দেখো, আর সেই রোদের আলোয় ঝর্ণার ওপর পড়ে সেই ঝর্ণা এক অদ্ভুত মোহময় রূপ নিয়েছে। সেটাই তোমাদের এক্ষুনি দেখাবো। বর্ষাতেই রূপ খোলে প্রকৃতি, বৃষ্টির জলে পুষ্ট নদী ঝর্ণা প্রাণ ফিরে পায়। লোকচক্ষুর আড়ালে এমনই এক সুন্দর জলপ্রপাত রয়েছে আমাদের এই পড়শি রাজ্য ঝাড়খণ্ডে, ধানবাদে। ধাপে ধাপে নেমে আসছে জলস্রোত, জঙ্গলে ঘেরা প্রকৃতির নির্জনতায় আপন মনে বয়ে চলেছে এই উশ্রী নদীর ঝর্ণা। বৃষ্টিতে ঝর্ণা হয়ে উঠেছে আরও প্রাণোচ্ছল। দেখো কি দারুণ ধাপে ধাপে নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। দেখতেই পাচ্ছ, দেখো ধোঁয়ার মতন জলরাশি ওপর দিকে উঠে আসছে। এটার স্পর্শ যদি তোমাদের পেতে হয়, সামনে থেকে গিয়ে দাঁড়িয়ে কিন্তু একবার দেখে আসতেই হবে। দেখো কলকল করে বয়ে চলেছে প্রত্যেকটা পাহাড়ের পাথরের বুক চিরে। কি ভাবছো কিভাবে যাবে এখানে? সেটাও বলছি। আপাতত একটু ঝর্ণার সৌন্দর্যটা তোমরাও উপভোগ করো। তোমরা দেখলে আমরা বাইক নিয়েই গেছিলাম, কিন্তু তোমরা যদি মনে করো যে না, তোমাদের পক্ষে বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় বা বাইক নিয়ে যেতে চাইছো না, তাহলে তোমরা কিন্তু হাওড়া থেকে ভোরের ট্রেন ধরে ধানবাদ, সেখান থেকে অটো বা গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারো উশ্রী। যদিও উশ্রীর পাশাপাশি তোমাদের তোপচাঁচি লেক, যেটা আগের দিন আমরা ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাও তোমরা দেখার পরিকল্পনা করে ঘুরে আসতেই পারো। তাহলে গাড়ি ভাড়া করতে, যদি তোমরা এই মনে করো যে এই দুটো জিনিস একসাথে দেখবে, তাহলে তোমাদের গাড়ি ভাড়া করে যাওয়াটাই ভালো। তবে একসঙ্গে এই দুটো বা তিনটে জায়গা তোমরা দেখবো যদি মনে করো, তার চেয়ে আমরা বলবো যে একটি জায়গা দেখে আসাটাই খুব শ্রেয়। যদি একদিনের ছুটিতে যাও, যদি ছুটির পরিমাণ বেশি হয়, তাহলে দুটো বা তিনটে জায়গা তোমরা দেখে আসতেই পারো। থাকার জায়গার জন্য ধানবাদে গিয়ে তোমরা ওখানে হোটেল খুঁজতে পারো, কারণ এখান থেকে হোটেলের বুকিং তোমরা সবসময় পাবে না, এবং পেলেও সেটা কতটা রিলায়েবল আমরা জানি না, কারণ আমরা পাইনি খুঁজে। তো ধানবাদে গিয়ে থাকার জন্য তোমরা বিভিন্ন দামের এবং মানের হোটেলও পেয়ে যাবে। ঘরের বাজেট কম হলে তোমরা রেলের রিটায়ারিং রুমেও রাত কাটিয়ে দিতে পারো। তো যেভাবেই যাও, তোমাদের যদি আরও কোনো ডিটেলসের দরকার হয় বা যদি আরও এই সম্বন্ধিত কোনো তথ্য জানার থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গেও যোগাযোগ কিন্তু করতে পারো।
থ্যাংক ইউ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থেকো, দেখতে থেকো।